এমন একটা রেসিপি যদি সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে লুচি রুটি নান পরোটার সাথে যদি থাকে তবে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি মটর দিয়ে পনিরের ঘুগনি বা মটর পনির। সুন্দর একটা নিরামিষ, একদম অন্যরকম একটা মশলা আছে এর সাথে দিয়ে তৈরি করে নিয়েছি আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি এক্সট্রা স্পেশাল মশলা দিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি তেল। কিছুটা রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম। একটু বড় সাইজের কড়াই বসিয়েছি, অনেকটা ঘুগনি তো তাই জন্য। এবার তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে পনিরগুলো, এখানে 200 গ্রামের বেশি পনির আছে, পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি আগে একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার পনিরের ভাজা তেলটা, বাকি তেলটার মধ্যে আমি দুটো আলু কেটে রেখেছি। আলুগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। ডুমো ডুমো করে কেটেছি। মটরের পরিমাণটাও তো আমার অনেকটা বেশি আছে, তাই দুটো আলু দিয়েছি। আপনারা পরিমাণ মতো দিতে চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প হলুদ তাড়াতাড়ি লাল হওয়ার জন্য, আর দিয়ে দেবো একটু নুন। তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। আলু ছাড়া করলেও কিন্তু খেতে ভালো লাগে, এবার আলু দিয়েও বেশি ভালো লাগে। আলুগুলো কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। আজকের রেসিপিটা কিন্তু একজনের অনুরোধে কমেন্ট করেও আমাকে রিকোয়েস্ট করেছিল নিরামিষ কিছু রান্না দেখানোর জন্য, টিফিন রেসিপি। এর আগের দিন আমি যে পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটাও কিন্তু ওর অনুরোধে। আগের দিন আমি ওর নাম নিতে ভুলে গেছি। ওর নাম হচ্ছে শর্মিলা প্রসাদ, রুবিস লাইফ অ্যান্ড মোর ওর চ্যানেলের নাম। ও আমাকে রিকোয়েস্ট করেছিল, ওর রিকোয়েস্টে আজকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই বাকি তেলটা চাইলে আপনারা এই তেলটা ঢেলে নিয়ে তারপরেও দিতে পারেন। আমি এর ওপরেই আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমার পরিমাণটা বেশি আছে রেসিপির, তাই। এইবার এই তেলটা গরম হলে দিয়ে দেব আমি কিছু ফোড়ন। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে। ফোড়নটা হওয়া অবধি অপেক্ষা করব। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। আগে আমি তেলের ওপরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, না হলে মশলা দিলে ছেটকাবে। এবার দিয়ে দেব 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা।
আদাটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ওপরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ, আর আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর ওপরে দিয়ে দেব আমি দুটো ছোট ছোট টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোর পেস্টটা। গ্যাসটাকে আমি একটু কমিয়ে রেখেছি, এবার একটু বাড়িয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়া মশলা কষাতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না। এইবার আমি যেটা দিয়ে দেব সেটা হলো, এখানে আমি 4 চামচ নারকেলকে ভালো করে পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি পনির দেব তাই নারকেলটা আমি টুকরো করে দিলাম না, এইভাবে কুড়ে পেস্ট করে দিয়ে দিলাম। এই নারকেলের পেস্টটা যদি আপনাদের না থাকে এটা নাও দিতে পারেন, কিন্তু এইটা দিলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে, খুব সুন্দর স্বাদ হবে। এটা চেষ্টা করবেন আপনারা দেওয়ার। খুব ভালো করে মশলা আমি কষাবো। এইবার দেখুন মশলা থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ আমি মশলাটা কষাবো। এবার আমি এতে দিয়ে দেব নুন। সুন্দর করে কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, সেই সাথে খুব ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা, এটা সারা রাত্রি মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি আমার 350 গ্রাম মতো মটর আছে, এটা 5টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। এটা আমি এবার এর উপর দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। মটরটা কিন্তু খুব সুন্দর করে আমার এর সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি আর একটু এতে জল দিয়ে দেব। মটর সিদ্ধর জলটা তো মটরের সাথে চলেই গেছে, আর কিছুটা জল আমি এতে অ্যাড করে দেব। একটু বেশি পরিমাণে দেব, কারণ মটর আর আলুর মধ্যে কিন্তু জল টেনে নেবে অনেকটাই। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব আমি আমার ভেজে রাখা সেই স্পেশাল মশলা। 1 চামচ দিয়ে দিলাম। এই ভাজা মশলায় কিভাবে তৈরি করেছি, যারা আমার চ্যানেলে পুরনো প্রত্যেকদিন দেখেন তারা অবশ্যই জানেন এটা কিভাবে তৈরি করেছি, কি আছে আমি ডেসক্রিপশন বক্সে পরে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলা। সুন্দর করে হালকা হাতে মিশিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে আমাদের লুচি পরোটার সাথে একদম জমে যাবে। আর দারুণ স্বাদের, এটা রুটির সাথেও ভালো লাগবে, এমনকি মুড়ির সাথেও ভালো লাগবে।
আমরা তো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেতে খুবই ভালোবাসি। আপনারা যারা মুড়ি খেতে ভালোবাসেন, এটা কিন্তু মুড়ির সাথেও জমে যাবে একদম। তৈরি করে নিলাম আমি পনির দিয়ে মটরের ঘুগনি বা মটর পনির। কত সুন্দরভাবে একদম সহজ উপায়ে নিরামিষ রেসিপিটা তৈরি হয়ে গেল। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইভাবে গরম গরম রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথে জমে যাবে। এমনকি যারা মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে আসি বন্ধু, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো আগামী দিন নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। আসি বন্ধু, টাটা।